তো ফাইবারে অ্যাকাউন্ট আমাদের ক্রিয়েট করা হয়ে গেছে। আজকের পর্বের মধ্যে আমি দেখাবো যে ফাইবারের মধ্যে গিগটা কী করে আমরা বানাবো। অর্থাৎ গিগ বলতে কি, আপনি ধরেন একটা দোকান ক্রিয়েট করলেন বা আপনি একটা দোকান দিলেন, তো দোকানের মধ্যে যে মালগুলো থাকবে সেই মালগুলোকে বলা হয় গিগ। অর্থাৎ ফাইবার ধরেন একটা দোকানের প্ল্যাটফর্ম, আর সেই প্ল্যাটফর্মের মধ্যে আপনি যে মালগুলো উঠাবেন সেই মালগুলো হচ্ছে গিগ। এই পর্বের মধ্যে আমি একটা গিগ বানাবো। সেই গিগটা হচ্ছে যে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য একটা গিগ বানাবো। তো এই সিস্টেমটা আমি দেখাবো আর কি। ফুল সবগুলো সিস্টেম একই, আপনারা যেইভাবে যেই কন্টেন্ট নিয়ে কাজ করেন না কেন সবগুলোর গিগ বানানোর সিস্টেম কিন্তু একই, কিন্তু এই একটা দেখানোর ক্ষেত্রে আপনারা আপনাদের মতো একটু করে এডিট করে নেবেন। তো চলেন আমরা মনিটরে চলে যাই। এখান থেকে যখন আমরা আর কি আমাদের যে অ্যাকাউন্টটা আছে অ্যাকাউন্টটাতে ঢুকলাম, তো ঢুকার পরে এখান থেকে আমরা নতুন একটা গিগ ক্রিয়েট করতে হলে, ফাইবারের ভাষায় বলা হয় আর কি গিগ। তো গিগটা ক্রিয়েট করতে হলে এখান থেকে ক্রিয়েট এ নিউ গিগ, এটাতে একটা ক্লিক করব। তো ক্রিয়েট এ নিউ গিগে ক্লিক করার সময় আমরা আগে একটু দিন শিওর হয়ে নেব যে আমরা কোন বিষয়টার উপর কাজ করব। যে বিষয়টার উপর কাজ করব, যেমন ধরেন আমি এখন একটা গিগ বানাবো, সেই গিগটা হচ্ছে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ। তো আপনি আরও কয়েকটা গিগও বানাতে পারেন। তো ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভের যদি গিগ আমাদের মেক করতে হয়, তাহলে আমরা যে জিনিসটা করতে পারি আর কি, সেই জিনিসটা হচ্ছে অন্য কারো কাছ থেকে হেল্প নিতে পারি। হেল্প নিতে পারি বলতে, যেমন এখানে যদি আমি লিখি যে আমি একটা গিগ বানাবো এখন, সেটা হচ্ছে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ। ধরেন আমি লিখলাম ব্যাকগ্রাউন্ড রিমুভাল, লিখে সার্চ করলাম, ঠিক আছে। তো সার্চ করার পর এখানে অসংখ্য ছবিগুলো আসলো। তো এখান থেকে আসার পর আমি যে কোনো একটাতে ঢুকলাম আর কি। তাহলে ঢুকার পরে এখান থেকে ঢুকলাম। তো ঢুকার পরে দেখি যে উনি কি দিছে আর কি, কয়েকটা এখানে পিকচার অ্যাড করা আছে, 3টা পিকচার অ্যাড করা আছে। তো এই পিকচারগুলি আমরা ওয়েট করব কি করে করতে। দেখুন যে এখানে একটা বাংলাদেশি লোকের অ্যাকাউন্ট, এটাও বাংলাদেশি, তো ঠিক আছে। তো এখানে দেখার পর আমরা ওনার মতো করে একটা করতে পারি বা ওনার থেকে বেটার করার চেষ্টা করবো আর কি। তো এই ক্ষেত্রে দেখার জন্য ওনার কাছ থেকে আমরা একটু হেল্প নিতে পারি। তো এখানে উনি কি বলেছে যে টাইটেল কি দিছে, আই উইল ডু ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভাল। তো এখানে আমিও একটা অ্যাড করে রাখছি আর কি আমাদের মতো। এটা হচ্ছে এখানে নোটপ্যাড প্লাস প্লাসের মধ্যে যে আমি কি দিব, ডিসক্রিপশনে কি দিব, টাইটেলে কি দিব, ট্যাগে কি দিব, ওটা এখানে লিখে রাখছি। তো এখান থেকে এতটুকু কপি করি, দেন আমি এখানে ক্লিক করলাম যে আমি কি করলাম যে আই উইল ডু ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভাল, আমি ফটো ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেব। তো এখানে এটা হচ্ছে আমার টাইটেল। তো টাইটেলটা দেওয়ার পর আবার একটা ক্যাটাগরি সিলেক্ট করে দিতে হবে, যে ক্যাটাগরিটা হবে এখান থেকে গ্রাফিক ডিজাইন অ্যান্ড ফটো এডিটিং, এই ক্যাটাগরিটা আমাদের এখানে হবে। তো ক্যাটাগরিটা দিয়ে দিলাম। তো ক্যাটাগরিটা দিয়ে দেওয়ার পরে এখান থেকে আরেকটা জিনিস সিলেক্ট করে দিতে হবে, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ, ঠিক আছে। তো এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভে ক্লিক করে দিই, লিফট ফ্রম এখান থেকে আমরা কিছুই সিলেক্ট করব না, ওটা ভিতর দিয়ে সিলেক্ট করে দিব ভিতর থেকে, বা এখান থেকে সিলেক্ট করে দিলেও পারি। এখান থেকে যেমন জেপিজি, পিএনজি, পিএসজি এগুলি করে দেব। তো এটা হচ্ছে সার্চ। তো সার্চিং ট্যাগ, তো ট্যাগটা দেওয়ার ক্ষেত্রে জানেন, যারা ইউটিউবিং করে তারা জানেন যে ট্যাগটা কত ইম্পর্টেন্ট। তো আমরা একটু যেহেতু এই অ্যাকাউন্টে একটু ফলো করতেছি বা উনি কী রকম ট্যাগ দিছে আমরা একটু দেখি। তো উনি দিয়েছে ব্যাকগ্রাউন্ড রিমুভ, ফটো এডিটিং, রিমুভ ব্যাকগ্রাউন্ড, চেঞ্জ ব্যাকগ্রাউন্ড। তো আমরা এইগুলি দিতে পারি। এইগুলি দেওয়ার ফলে ওনারটা কিন্তু ভালো, দেখলেনি তো আমরা ফার্স্ট পেজে পেয়ে গেছি। তো এখান থেকে আমরা যদি দিই ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভাল, তো এখান থেকে আমি আমার ইচ্ছা মতো ট্যাগগুলি দিয়ে দিলাম। আপনারা আপনাদের মতো করে দিয়ে দেবেন যে ট্যাগগুলি আপনাদের কাছে ভালো লাগবে, সেই ট্যাগগুলি মানে আপনার মন যা বলে, মানে আপনি যদি সার্চ করতেন তাহলে যে জিনিসটা দিয়ে সার্চ করতেন সেই জিনিসটা এখানে লিখে দেবেন ট্যাগ এর মধ্যে। তারপর সেভ অ্যান্ড কন্টিনিউতে একটা ক্লিক করবেন, দেন আবার একটা ক্লিক। তো ক্লিক করার পর একটু সময় নেবে।
সময় নিয়ে দেখতে পাচ্ছেন এখানে লোড নিচ্ছে। তো লোড নেওয়ার পর এখান থেকে আর কি আপনার গিগ ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে। তো এটা হচ্ছে মেন পয়েন্ট। এখানে দেখতে পাচ্ছেন বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম, 3টে ক্যাটাগরি আছে। ওনার অ্যাকাউন্টটাও যদি আমরা একটু ফলো করি, ওনারটাও কিন্তু বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম। তো উনি বেসিকে যে কাজটি করতেছে সেটা হচ্ছে 6টা ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিতেছি, রাইট। তো আমরা যদি এখানে লিখি যে 6টা ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভের জায়গা, আমরা যেহেতু আমরা নতুন কাজ পেতে হবে সেহেতু আমরা 18টা মানে 10টা ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দেব। তো এখানে আমি এবার নতুন কিছু অ্যাড করে দিলাম। তো অ্যাড করে দেওয়ার পর এ হচ্ছে প্রিমিয়াম, সরি এটা একটু ভুল হয়ে গেছে, এটা দেবো আমি বেসিকে। বেসিকের মধ্যে 10টা ফটোর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেবো। দেন হচ্ছে এটা বেসিকে। তারপরে হচ্ছে আমরা যদি এখান থেকে যাই তাহলে এটা দিব। যদি স্ট্যান্ডার্ডে দিই তাহলে স্ট্যান্ডার্ডে আমরা 20টার জায়গা 25টা দিই বা 30টা ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেব। আর প্রিমিয়ামে যদি যাই তাহলে আমরা এখান থেকে 100 ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেবো। তো এখানে রিমুভ করে দেওয়ার ক্ষেত্রে মানে একটু চেঞ্জ হয়তো বা আমরা যদি দেখি তাহলে কম রিমুভ করতেছে, অন্য কেউ 10টা বা 5টা করে রিমুভ করতেছে। তো এখানে আমরা বেশি করার কারণ হচ্ছে আমরা প্রাইসটা বেশি রাখবো, তার জন্য এখান থেকে আমরা বেশি কাজ করে দেবো। ক্লায়েন্টের যদি আমরা বেশি কাজ করে দিই তাহলে কাজটা কিন্তু দিবে অ্যান্ড ছোটোখাটো কাজের বায়ার কিন্তু কমই আসে। যদি কম আসে তাহলে এই ক্যাটাগরিতে দিবে, আর বড় বায়াররা যদি আসে তাহলে বড় বড় কাজ দিবে। তো এখান থেকে জেপিজি, পিএনজি, টিএফএফ ফটো আমরা দিব এখান থেকে এটার মধ্যে। আর এটার মধ্যে সেম জেপিজি প্লাস সোর্স ফাইলটা দিয়ে দিব প্রিমিয়ামের মধ্যে। প্রিমিয়ামে আমরা প্রাইসটা একটু বেশি রাখবো, প্লাস যে সোর্স ফাইলটা আছে সোর্স ফাইলটা আমরা দিয়ে দিব। তাই লিখে দিই এখানে। তো গেল মোটামুটি। তারপরে নিচে যদি একটু আসি, তো নিচে আসার পর এখানে হচ্ছে টাইম, কত দিনের ভিতরে আমরা সাবমিট করতে পারবো। তো এখান থেকে আমরা 2 days করে নিয়ে নেব, যে আমরা 2 days-এর ভিতরে দিয়ে দিতে পারবো কাজগুলা। তো 2 days-এর ভিতরে দিয়ে দেওয়ার পর এখান থেকে কতবার আমরা এটা চেঞ্জ করে দেব, ঠিক আছে। তো আনলিমিটেড চেঞ্জ করে দেবো, মানে প্রথম অবস্থায় কাজ পাওয়ার জন্য আর কি। ক্লায়েন্ট যতবার চাইবে আমাদের কাছে আমরা ততবার ক্লায়েন্টদেরকে কাজটা চেঞ্জ করে দিব, যদি ক্লায়েন্টের মন মতো না হয়। কারণ প্রথম আমাদের র্যাঙ্ক করতে হবে। তো র্যাঙ্ক করার জন্য এটা বা প্রিমিয়ামটা কত দেশের ভিতরে আনলিমিটেড, ঠিক আছে। তো এখান থেকে ইমেজ কয়টা করে আমরা ইমেজ দিব আর কি। তো ইমেজ দেওয়ার জন্য এখান থেকে সর্বোচ্চ যে কয়টা আছে আনলিমিটেড, এটাও আনলিমিটেড করে দিই। দেন এটা আনলিমিটেড আছে কিনা, আনলিমিটেড করে দেবো। এটাও আমরা আনলিমিটেড করে দেবো। তারপরে সোর্স ফাইল জাস্ট আমরা প্রিমিয়ামেরটার মধ্যে সোর্স ফাইল দিব, আর অন্যটাগুলোতে সোর্স ফাইল দিব না। তাই আমরা সোর্স ফাইলে ক্লিক করবো না। হাই রেজুলেশন, হ্যাঁ আমরা সবগুলোতেই হাই রেজুলেশন দিব। এটা জাস্ট প্রিমিয়ামে দিব, আর এই দুইটার মধ্যে দিব না। তো এখন হচ্ছে দাম নির্ধারণ করা। তো দাম নির্ধারণ করার ক্ষেত্রে আমরা মানে প্রাইসটা নির্ধারণ করে দিব এখান থেকে, কত প্রাইসের ভিতরে আমরা করব। তো প্রাইসের ভিতরে করতে গেলে ফার্স্ট অবস্থায় প্রথম যে বেসিকটা আছে বেসিকটা আমরা $5 রাখবো। আর এটা দেখবো আমরা কীরকম কাজ করব। তো এখানে যেহেতু আমরা 30টা ফটো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দেবো, সেহেতু আমরা প্রাইসটা আর একটু বেশি রাখবো, অর্থাৎ এখান থেকে আমরা $15 রাখবো। তারপরে হচ্ছে এখান থেকে আমরা 100 ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেবো। তো 100 ফটোর ব্যাকগ্রাউন্ড যদি রিমুভ করে দেয় আমাদের সময় এবং শর্ত অনুসারে অ্যাটলিস্ট আমরা $25 রাখবো। তো এই মোটামুটি দাম নির্ধারণ করলাম। তো নির্ধারণ করার পরে এখান থেকে আরেকটা অপশন আছে মাই গিগ এক্সট্রা। তো এই এক্সট্রা গিগে যদি একটা ক্লিক করি, এক্সট্রা ফাস্ট ডেলিভারি আর কি। তো ফাস্ট ডেলিভারি যদি বেসিকটা আমাদের 1-1.5 দিনের ভিতরে চাই ক্লায়েন্ট, তাহলে আমরা আরও এক্সট্রা $5 নেব। $5 বিনিময়ে আমরা 1 দিনের ভিতরে করে দেবো। স্ট্যান্ডার্ডটা যদি 1 দিনের ভিতরে চাই তাহলে আমরা আরও এক্সট্রা $10 দিতে হবে আমাদের, দেন $10 আর কি দিয়ে দেবো। দেন হচ্ছে প্রিমিয়ামটা যদি চাই আমাদের 1 দিনের ভিতরে, তাহলে আমরা এখানে আরও $15 অ্যাড করে দেবো।
$15 বিনিময়ে আরও হ্যাট নিয়ে নেব আর কি। তো সোর্স ফাইল যদি আমাদের কাছ থেকে নিতে হয় তাহলে এক্সট্রা আরও $10 করে দিয়ে দেন আমাদের সোর্স ফাইলটা দিব, কারণ হচ্ছে সোর্স ফাইল দিয়ে আমরা কাজ করব, তো কাজের জিনিসটা চাই না অন্য কারো কাছ থেকে দিতে। যদি দিতে হয় তাহলে একটু প্রাইসটা বেশি নিয়ে আমরা দিব, আর অন্য কিছুই দেওয়ার এখানে দরকার নেই। তো এটা অ্যাড করে দিব এই জন্য, যদি ক্লায়েন্টের কোনো কিছু প্রয়োজন হয় তাহলে যেন আমাদের এক্সট্রা করে $5 দিতে হয়, এটা এক্সট্রা নিলে $10 দিতে হবে, আর এইগুলিতে আমরা $5 করে দিয়ে দেব। দেন আমরা দিয়ে সব যখন কমপ্লিট হয়ে যাবে, বা এছাড়াও যদি আমাদের আরও কিছু লিখার থাকে, বা যারা অন্যরকম গিগ বানাবেন তারা যদি আরও কিছু লিখার থাকে তাহলে এখান থেকে অ্যাড গিগ এক্সট্রা এখানে লিখে দেবেন, তারপর সেভ অ্যান্ড কন্টিনিউতে আর একটা ক্লিক করবেন। তো এখানে আসার পর একটা ডিসক্রিপশন দিতে হবে, তো ডিসক্রিপশনটা আমি আগেই লিখে রেখেছি। তো এখান থেকে আমি জাস্ট কপি করব আর পেস্ট করব। তো ডিসক্রিপশন লেখার ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনার নিচটা যদি আমার সাথে মিলে তাহলে দেন আমার যে অ্যাকাউন্ট আছে অ্যাকাউন্ট থেকে কপি করে দেন আপনি নোটপ্যাডের মধ্যে নিয়ে আপনার মতো এডিট করে দেন দিতে পারেন। অন্যথায় আপনারা যেই অ্যাকাউন্টটা ফলো করবেন অ্যাকাউন্টের মধ্যে দেখবেন যে একটা ডিসক্রিপশন লেখা আছে, এই ডিসক্রিপশনটাও ফলো করতে পারেন, ফলো করে দিয়ে আপনি একটা ডিসক্রিপশন লিখতে পারেন। দেন হচ্ছে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এটা লিখে দেওয়ার পরে এখানে দেখুন যে কিছু কোশ্চেন অ্যাড করা যায়। তো কোশ্চেন অ্যাড করব আমরা এই জন্য যে বায়ার যদি আমাদের কাছে আসার ফলে যেন বেশি কিছু জিজ্ঞাসা না করা যায়। যেমন ধরেন এসে যদি বায়ার আমাদেরকে জিজ্ঞাসা করলো যে আপনার কাছ থেকে এই পণ্যটা নিতে হলে আমাদের কি লাগবে, তো এই কোশ্চেনটা জিজ্ঞাসা করার আগে যদি আমরা তাকে একটা উত্তর দিয়ে দিই যে আমাদের এই পণ্যটা নিতে হলে আপনার এই রিকোয়ারমেন্ট লাগবে, তাহলে কিন্তু বায়ারের মন করাটা আর একটু সুবিধার হয় আমার মনে হয় আর কি। তো এই জন্য কোশ্চেনগুলো আমি আগে থেকে রেডি করে রেখেছি, আপনারা আপনাদের মতো করে রেডি রাখবেন যে আপনার কি কোশ্চেন অ্যাড করা যায়। সেভেন কন্টিনিউতে আর একটা ক্লিক করব। ঠিক আছে, তা এখান থেকে আমরা কন্টিনিউতে আর একটা ক্লিক করব। তো কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে আমাদেরকে পিকচার দিতে হবে, যে পিকচারগুলি ইফেক্টিভ আমি আগে থেকে পিকচারগুলি সিলেক্ট করে রেখেছি। যেমন ধরেন আমরা কি করব, কয়েকটা ডিফারেন্ট দেবো, যেমন আমরা কালার রিমুভ করব, ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, ছবি রিমুভ করব। যেহেতু ফার্স্টে আমাদের যেটা ইফেক্ট ফেলতে পারে এরকম একটা দিলাম, এটা হচ্ছে প্রিমিয়ামের জন্য। ঠিক আছে, তো প্রিমিয়ামের জন্য এই কাজটা আমরা করে দিতে পারবো। তারপরে হচ্ছে বেসিক হচ্ছে যেই কাজটা আমরা একদমই শর্টকাটে পারবো সেই কাজটা হচ্ছে ধরেন এই কাজটা আমরা একদমই শর্টকাটে পারবো, দিয়ে দিলাম। এই হচ্ছে বেসিক, আর এখান থেকে আরেকটা দিয়ে দিলাম সেটা হচ্ছে এটা। তো এই কাজগুলো আমরা করব, এখান থেকে পিকচারগুলি অ্যাড করে দেবো। অবশ্যই খেয়াল রাখবো পিকচারগুলি যেন 2 MB বেশি না হয়, আর পিকচারের সাইজটা হবে আপনার 537x330, ওইটা আপনারা দেখলেই বুঝবেন যখন পিকচারটা ভুল করবেন। আর এখান থেকে হচ্ছে গিগ বানানোর সময় গিগ ভিডিও, তো আপনার গিগ সম্পর্কে যদি কোনো কিছু বলার থাকে তাহলে এখান থেকে কোনো ভিডিওটা অ্যাড করে নিতে পারেন। আমি এটা যদি দেখি এখান থেকে কোনো ভিডিও অ্যাড করা আছে কিনা, না ওনার অ্যাকচুয়ালি ভিডিও অ্যাড করা নেই। অ্যাকাউন্টটা আমরা একটু দেখব। তো ভিডিও অ্যাড করা নেই, আমরা যদি চাই প্রথম অবস্থায় ভিডিও অ্যাড করার প্রয়োজন নেই, আমরা ভিডিওটা অ্যাড করব না, আমরা জাস্ট এখান থেকে সেভ অ্যান্ড কন্টিনিউ তার একটা ক্লিক করব। তো সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার পর আমাদের প্রথম গিগটা যখন আমরা সেল করার সময় একটা ভেরিফিকেশন করে নিতে হবে, সেটা হচ্ছে ভেরিফাই নাও একটা অপশন আসবে, আর দ্বিতীয় সেলগুলিতে হবে না। এখান থেকে আর একটা ক্লিক করব। তো ক্লিক করার সময় এখান থেকে বাংলাদেশ, আর এখান থেকে নম্বরটা দিব, আমি আমার নম্বরটা দিচ্ছি। দেখুন আমার কলটি চলে এসছে, তো আমি কলের যেই কোডটা আছে সেই কোডটা এখন দিব আর কি। দেন আমি সাবমিট কোডে ক্লিক করব, ক্লিক করলে নেক্সট এখান থেকে। তো নেক্সট দেওয়ার পর এখানে একটা সিকিউরিটি কোশ্চেন দিতে হবে, যে সিকিউরিটি কোশ্চেনটা আপনার যখন পেমেন্টটা চলে আসবে, পেমেন্টটা চলে আসার ফলে যদি আপনার কোনো প্রবলেমটা হয় দেন আপনি ওইটা দিয়ে সলভ করতে পারবেন। এখন আমি ব্লার করে দেওয়ার কারণ হলো এটা একদমই আমার পার্সোনাল, তাই আমি এখানে দেখাতে যাচ্ছি না।
দেন ফিনিশে ক্লিক করার পর এখান থেকে আসবে হচ্ছে পাবলিক গিগ। তো এখানে আরেকটা ক্লিক করব। তো আরেকটা ক্লিক করার ফলে আপনাকে এখানে দেখাবে, আর এখানে হচ্ছে আপনার যেই ফাইবারের গিগটা মেক করলেন সেই গিগের একটা কী বলে আপনাকে লিঙ্ক দেওয়া হলো। তো এই লিঙ্কটা যদি চান আপনি আপনার সোশ্যাল যে মিডিয়া আছে সেখানে অ্যাড করতে পারেন, যেমন ফেসবুক, টুইটার, গুগল প্লাস, লিঙ্কডইন এখানে অ্যাড করে নিতে পারেন, বা আপনার যদি ইউটিউব চ্যানেল থাকে তাহলে সেই চ্যানেলও অ্যাড করে নিতে পারেন। আচ্ছা, আমি ডানে ক্লিক করলাম। যখন আপনি ডানে ক্লিক করবেন, ক্লিক করার ফলে আপনাকে এরকম দেখাবে। তো এখানে হচ্ছে এটা হচ্ছে আপনার গিগ, এখানে সিরিয়াল বাই সিরিয়াল গিগটা দেখাবে। দেন হচ্ছে আপনার ইমপ্রেশন কত আছে, ক্লিক কতটা হয়েছে, ভিউ কতটা হয়েছে, অর্ডার কটা পাইছেন, এই সব কিছু এখানে দেখাবে। মনিটরের ভিতরে আমরা দেখলাম যে কী করে আমরা একটা পারফেক্ট গিগ বানাতে পারি। তো এই গিগটা বানানোর পর এই গিগটা আমরা সোশ্যাল মিডিয়া বলেন, তারপরে যেই জায়গায় আছে সেই জায়গা থেকে আমরা গিগটা ছড়াইতে পারি, যেন আমাদের গিগটা সেল হয় বা কিছু হয়। তো গিগ সেল করার জন্য নেক্সটেও টিউটোরিয়াল থাকবে। তো আজকের এই টিউটোরিয়ালে লাস্ট পর্যায়ে এসে যারা এতক্ষণ পর্যন্ত দেখেছেন, দেখার পর যারা ফাইবারে পুরাতন কাজ করতেছেন বা নতুন আসছেন একবার এই কাজ করার ক্ষেত্রে, কিন্তু কাজে কোনো ভালো ফল পাচ্ছেন না, তারা যদি চান তাহলে আমাদের গ্রুপে জয়েন করে নিতে পারেন। সিম্পল অবস্থায় ডিসক্রিপশন বক্সে আমার একটা ফেসবুক লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে জয়েন করে নিতে পারেন, অথবা আমার যেই চ্যানেলটা আছে চ্যানেলের মধ্যে ছোট্ট একটা আইকন আছে, সেখান থেকেও আপনারা জয়েন করে নিতে পারেন। তো আই হোপ ভিডিওটা দেখার পর এ পর্যন্ত আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। তো যাদের ভিডিওটা ভালো লেগেছে তারা অবশ্যই একটা লাইক দিবেন, আর যাদের একদমই ভিডিওটা ভালো লাগেনি তারা একটা ডিসলাইক তো দিবেনই। আর যারা আমার চ্যানেলে একেবারে নতুন আসছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ।